রাতে মুন্সিগঞ্জ সদরঘাটে লঞ্চের মধ্যে দুই নারীকে এভাবে জনসম্মুখে পিটাচ্ছে সমন্বয়ক জামাত শিবির পাকিস্তানি পন্থীরা। পাশাপাশি তারা স্লোগান দিচ্ছে, আনন্দ উল্লাস করতেছে। দেশবাসীকে কোথায় থেকে এই মুহূর্তে দেখতেছেন জানাতে পারেন কমেন্টে, আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে। দেখতে থাকুন। তো এভাবে কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেক এলাকায় আমাদের মা বোনেরা আজ নিরাপদ নয়। 5 আগস্টের পূর্বে আমাদের বাংলাদেশের মা বোনরা দিনে রাতে তাদের ব্যক্তিগত জায়গা থেকে ব্যক্তি কাজে বের হয়ে তারা নিরাপদে আবারও ঘরে ফিরে যাওয়ার সুযোগ থাকত, এবং কি তারা দিন রাত 24 ঘন্টা গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে কর্মজীবী থেকে শুরু করে সাধারণ পাবলিক যারা আমাদের মা বোনরা ছিল, তারা সব সময় দিনে রাতে নিরাপদ ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার সময়। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নারীদেরকে উচ্চ মর্যাদা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন, এবং কি তিনি দায়িত্ব পালন করছেন। নারীদেরকে অধিকার আদায়ের জন্য তিনি সবসময় প্রাধান্য দিয়ে যাইতেন। অথচ 5 আগস্টের পরবর্তীতে আপনারা ইতিমধ্যে এই পর্যন্ত দিনে রাতে 24 ঘন্টায় কিন্তু নারীরা বিভিন্ন স্থানে রাজাকাররা এবং পাকিস্তানপন্থী যারা পাকিস্তানকে ধারণ করে, তারা এভাবে জনসম্মুখে মা বোনদেরকে এভাবেই কিন্তু তারা হেনস্থা করা হচ্ছে জনসম্মুখে। আপনারা ইতিমধ্যে জানেন, নারী দর্শন থেকে শিশু দর্শন থেকে বৃদ্ধ এবং কি প্রতিবন্ধী এমন কোনো নারীদেরকে তারা ছাড় দেয় নাই বিগত 7-8 মাসে। আপনারা ইতিমধ্যে সবাই জানেন, গতকালকে রাতেও একই অবস্থা। নারীরা এখনও কিন্তু জেগে উঠতেছেন না। যে সকল মা বোনেরা এখনও চুপ হয়ে আছেন, ভবিষ্যৎ আপনাদের অন্ধকার যদি না রুখে না দাঁড়ান, গর্জে না উঠুন, প্রতিবাদ না করেন, আর এই বাংলার মাটিকে যদি তাদেরকে একবার সুযোগ করে দেন ক্ষমতা বসার, তাহলে পরবর্তী কি হবে নিজেকে একবার প্রশ্ন করেন। তারা ক্ষমতা আসার আগেই কিন্তু আপনাদের উপরে এভাবে নির্যাতনের ছায়া নেমে আসছে। আর যদি ক্ষমতা আসে, তাহলে বাংলাদেশের নারীরা আফগানিস্তানের নারীদের চেয়েও সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা জানেন বাংলাদেশের নারীদের অবদান সবচেয়ে বেশি। গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করা বিভিন্ন সেক্টরে নারীদের অবদান সবচেয়ে বেশি। তারা কর্মজীবী, তারা কর্ম করে খেতে চায়। নারীরা সব সময় তাদের নিজের আয়ের উৎসটা তারা নিজেরাই কিন্তু কর্ম করে বিভিন্ন সেক্টরে তারা জীবনযাপন করে, এবং দেশের জন্য ভূমিকা রাখে, পরিবারদের জন্য অনেক ভূমিকা রাখে। এমনও পরিবার আছে যে পরিবারগুলো মধ্যে সবচেয়ে বড় তার সন্তান হয়েছে নারী, তার মেয়ে। ওই বড় মেয়েটাই কিন্তু সংসারে হাল ধরে। যার যার অবস্থানে ছোট বড়, গরিব থেকে বড় লোক থেকে শুরু করে সব সেক্টরে একই পরিস্থিতি। পরিবারের বড় সন্তান যদি নারী হয়ে থাকে, এবং কি এমনও পরিবার আছে যেখানে ছেলে মেয়ে থাকার সত্ত্বেও ছেলেরা পরিবারকে দেখাশোনা করে না, নারীরা তখন তার সংসারের মা বোন ভাই বাবা তাদের পরিচালনা করার জন্য, তাদেরকে আর্থিক সহায়তা করার জন্য, স্বাবলম্বী করার জন্য নারীরা কর্মে ব্যস্ত থাকে। 5 আগস্টের পর থেকে নারীরা আজকে দিনের বেলাও কিন্তু নিরাপদ নয়, রাতের বেলাও তো নাই। এই মুহূর্তে আপনারা 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত অনেক ঘটনা দেখে ফেলছেন, এবং কি তাদের মুখেও কিন্তু আপনারা শুনছেন আপনাদেরকে তারা কীভাবে বিকৃতভাবে তারা ব্যবহার এবং তাদের আচরণ। ইতিমধ্যে আপনারা হুজুরদের মুখেও শুনছেন সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে। তাই এখনই সময়, রুখে দাঁড়ান, গর্জে উঠুন, রাজপথে নেমে আসুন আপনাদের অধিকার আদায়ের জন্য। মনে রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনায় একমাত্র নারীদেরকে সবচেয়ে প্রাধান্য দেয়। আর আপনারা স্বাধীনভাবে এই বাংলার মাটিতে যে কোনো প্রান্তে ঘুরে বেড়াতে পারবেন আপনাদের ব্যক্তিগত কাজে, কর্মের কাজে।
আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।